দ্বিতীয়বারের জন্য আজ আবারও রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে যে মাত্র 3 দিন আগে রাজ্যে এসে লোকসভা ভোটের প্রচারের সুর বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ফের বঙ্গ সফরে রাজ্যে এলেন তিনি এবং কাল অর্থাৎ আগামীকাল একাধিক মেট্রোর উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে বারাসাতে করবেন জনসভা। বারাসাতে চলছে প্রধানমন্ত্রীর সেই সভারই জোর প্রস্তুতি। ফের বঙ্গ সফরে মোদী। 3 দিনের মাথায় ফের কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সন্ধ্যাবেলায় কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। কলকাতায় এসেই সোজা চলে গেলেন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। হাসপাতালে ভর্তি রয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দ। তাঁকেই দেখতে সেবা প্রতিষ্ঠানে যান মোদী। এরপর ফেরেন রাজভবনে। আগামীকাল রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে মোদীর। দেশে প্রথমবার গঙ্গার তলা দিয়ে চলবে মেট্রো। হাওড়া ময়দান থেকে সেই মেট্রো পথ চালু হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। পাশাপাশি বারাসতের কাছারি ময়দানেও সভা করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে মঞ্চ। সভাস্থল পরিদর্শন করলেন সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী মোদীর পর এবার মুখ্যমন্ত্রীর মুখেও গ্যারান্টি জানিয়ে খোঁচা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এখন মোদী রাজনীতিতে এমন একটি নামে পরিণত হয়েছে না, তার দেখানো পথে সবাইকে চলতে হয়। তো সেটা মোদী যে এখন গ্যারান্টি দেখাচ্ছে, মমতা ব্যানার্জিও গ্যারান্টি দেখাবে, কিন্তু মোদীর গ্যারান্টি হচ্ছে অরিজিনাল গ্যারান্টি, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি হচ্ছে সারদার গ্যারান্টি। 5 বছরে ডবল হবে, কিন্তু ডবল আর টাকা আর পাবেন না। তো সেখানে সারদার গ্যারান্টিতে বিশ্বাস করে লাভ নেই, মোদীর গ্যারান্টিতে বিশ্বাস করুন, পোস্ট অফিসের গ্যারান্টি। সন্দেশখালীর নির্যাতিতা মহিলারাও এদিন মোদীর সভায় যোগ দিতে পারেন। পাশাপাশি হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকরাও আসবেন কাছারি ময়দানে। ফলে মোদীর সভা ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। রিপাবলিক বাংলা। সামনেই তো লোকসভা নির্বাচন, আর এবারের নির্বাচনে নজর কাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম রয়েছে ঘাটাল। বিজেপির তরফে এই কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। প্রার্থী হয়েই দেবকে নিশানা করলেন হিরণ। দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। পশ্চিম মেদিনীপুরের জনপ্রিয় লোকসভা কেন্দ্র ঘাটাল, আর যেখান থেকেই পরপর 2বার সাংসদ হয়েছিলেন অভিনেতা দেব। এবার সেই কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন হিরণ চট্টোপাধ্যায়। প্রার্থী হওয়ার পরেই রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ ইন্টারভিউ দেন হিরণ। জানান জয় নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা। এই ভোটটা নরেন্দ্র মোদীজির যে অসাধারণ যে ওনার কাজ মানুষের জন্য, 10 বছর ধরে উনি দিনরাত এক করে দিয়ে মানুষের জন্য কাজ করেছেন, 1 নম্বর। 2 নম্বর, ঘাটালের যে গরিব মানুষ তাদের যেভাবে বঞ্চিত করেছেন, তাদের যেভাবে প্রতারিত করেছেন, তাদের যেভাবে ঠকিয়েছেন, তাদের সঙ্গে যেভাবে বেইমানি করেছেন আমাদের 10 বছরের সাংসদ, তার প্রতিশোধ ঘাটাল লোকসভার মানুষ নেবেন। কাটমানি নিয়ে দেবকে কড়া ভাষায় আক্রমণ শোনান হিরণ। প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোটে জিতে মানুষের ট্যাক্সের পয়সাতে টাকা নিয়েছেন, মাইনে তুলেছেন গত 10 বছর ধরে, ভাতা নিয়েছেন গত 10 বছর ধরে, কিন্তু লোকসভায় গেছেন 11%। পশ্চিমবঙ্গের মানুষকে উনি সন্ত্রাসের মধ্যে রেখে দিয়েছিলেন, যে জন্য ওনার রাজনৈতিক গুরু, উনি যাকে রাজনৈতিক গুরু বলেন, শঙ্কর দলুই, সেই রাজনৈতিক গুরু শঙ্কর দলুই যে মুহূর্তে ওনার সম্বন্ধে সত্যি কথাগুলো বলে দিলেন যে ওনার নাম 30% কাটমানি, সেই মুহূর্তে উনি তাকে দল থেকে সাসপেন্ড করে দিলেন। দীর্ঘদিন ধরেই ঘাটালের মানুষকে বঞ্চনার অভিযোগ হিরণ চট্টোপাধ্যায়ের গলায়। পাল্টা পশ্চিম মেদিনীপুরে গিয়ে উন্নয়নের বার্তা দেন মুখ্যমন্ত্রী। ঘাটাল মাস্টার প্ল্যান আগামী 2-3 বছরের মধ্যে আমরাই করব। আমরা দিল্লির ভিক্ষে চাই না। যখন কিছুই ওরা করে না, ওদের করবার দরকার নেই। কীভাবে লড়াই হবে সেটা কিন্তু খুব পরিষ্কার করে দিলেন হিরণ চট্টোপাধ্যায় নিজেই। এবার এই লড়াই কতটা কঠিন হয় সেদিকে নজর রাখবো আমরা। ঘাটাল থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। প্রার্থীদের নাম ঘোষণার পরই জোর কদমে চলছে বিজেপির প্রচার।
আজও প্রচারের ঝড় তুললেন বাঁকুড়া, মুর্শিদাবাদ, জয়নগরের প্রার্থীরা। পুজো দিয়ে প্রচার শুরু করে দিয়েছেন অনেকেই, যার মধ্যে অন্যতম সুভাষ সরকার। জয়নগর নিমপিঠে প্রচার করলেন অশোক কান্ডারি। বিজেপি প্রার্থী নির্মল সাহার সমর্থনেও বহরমপুরে চলল প্রচার। পুজো দিয়ে প্রচারে সুভাষ সরকার। বাঁকুড়া শহরে ঐতিহ্যবাহী ভৈরবস্থান মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তিনি। জয় নিয়ে 100% আশাবাদী তিনি। বিজেপির কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি তৃণমূল সরকারের দুর্নীতিকেই প্রচারে হাতিয়ার করার কথা জানালেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী। মায়ের আশীর্বাদ নিলাম, মায়ের কাছে পুজো দিয়ে প্রার্থনা করলাম যে মা বাঁকুড়ার মানুষের জন্য যেন আরো 5 বছর আরো অনেক কিছু করতে পারি। এই 5 বছরে আমাদের প্রধানমন্ত্রী বাঁকুড়ার জন্য অনেক কিছু করে দিয়েছে। বহরমপুরে কাশিম বাজারে বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহার সমর্থনে হলো প্রচার। মিছিল করে চলল ভোটের প্রচার। ছিলেন বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহার সমর্থনে ভোট প্রচার শুরু হয়ে গিয়েছে। বহরমপুরে কাশিমবাজারে সেই ভোট প্রচার করছেন বিজেপি নেতৃত্বরা। হাতে লিফলেট নিয়ে দলীয় কর্মী সমর্থকরা তারা কিন্তু বেরিয়েছেন এবং এই মুহূর্তে সেই মিছিল করে তারা কিন্তু ভোটের প্রচার করছেন। আমরা দেখতে পাচ্ছি বিধায়ক সুব্রত মৈত্র তিনি কিন্তু এখানে রয়েছেন। একেবারে মানুষের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে দোকানে গিয়ে কিন্তু সেই প্রচার চলছে। আমরা জয়নগর মজিলপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ড উত্তরপাড়াতে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার শুরু করেন জয়নগর লোকসভার বিজেপি প্রার্থী অশোক কান্ডারি। রং তুলি হাতে তুলে নিয়ে দেওয়ালে দলীয় প্রতীক আঁকতে দেখা গেল বিজেপি প্রার্থীকে। জয়ের ব্যাপারে 100% আশাবাদী তিনি। মানুষই তার জবাব দিয়ে দেবে, মানুষই প্রস্তুত হয়ে আছে, সন্দেশখালী তার প্রমাণ। জনগণ, মা বোনেরা সবাই পথে ঘাটে নেমে চলে আসছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য। মানুষই বুঝিয়ে দিচ্ছে আর নয় অন্যায়। নিমপিটেও প্রচার করেন বিজেপি প্রার্থী অশোক কান্ডারি। নিমপিট আশ্রমের পাশে দেওয়াল লিখন করা হয়। সঙ্গে ছিলেন জয়নগর সাংগঠনিক জেলা সভাপতি উৎপল নস্কর ও বিজেপি কর্মী সমর্থকরা। রিপাবলিক বাংলা।